ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا بإحسان الوالدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وأصحابه وأطبابه أجمعين ليلا والنهار في الطرفين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي برهانه التوحيد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم بارك الله على خير إنه كان غفورا رحيما إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال النبي صلى الله عليه وسلم أبي هريرة رضي الله تعالى عنه قال رسول
الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم رحمة الله উপস্থিত অত্র জুমা মসজিদের প্রাণপ্রিয় মুসল্লিবর্গ, সর্বপ্রথম সেই বিশ্ববিধাতা বিশ্বনিয়ন্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, অন্যান্য জুমার নাই আজকেও আপনাদের সম্মুখে খুতবা দানের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম পাক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত পবিত্র কোরআন পাক থেকে সূরা আত-তাওবা 36 নম্বর আয়াত পাঠ করেছি এবং মুসলিম শরীফের আবু হুরায়রা বর্ণিত একটা হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। এই আয়াতকে এবং হাদিসখানাকে সামনে রেখে আজকের যে বর্তমান আমাদের এই মুহররম মাস এটা হচ্ছে চান্দ্র মাসের আরবি মাস মুহররম মাস, অর্থাৎ মুহররম মাস দিয়ে শুরু করা হয়েছে। এটা হচ্ছে চান্দ্র মাসের প্রথম মাস। আমরা হয়তো অনেকেই জানি না আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই আরবি মাসগুলোকে লাওহে মাহফুজ, আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে এই মাসগুলোর নামকে আল্লাহ পাক সংরক্ষিত রেখেছেন এবং সেই মাসগুলোর সেই কিতাবুল্লাহ আল্লাহ পাক যেভাবে বলেছেন যে আল্লাহর কিতাবে এই মাসগুলো মানে বর্ণিত হয়েছে। তো আমরা ইংরেজি মাস, বাংলা মাস সব জানি, কিন্তু অনেকেই এই আরবি মাস 12টি যে মাস আছে এই মাস সম্পর্কে আমরা অবগত নই, অনেকেই জানি না। আমরা যদি জিজ্ঞেস করি যে আরবি মাসগুলোর নাম বলো তো, 12টা মাসের নাম, তো হয়তো আমার মনে হচ্ছে 90% মানুষই জানে না, কারণ মনে হয় বেশি। কিন্তু আরবি মাসগুলোর নাম আমাদের মুসলমান হিসেবে জানা উচিত, জানা দরকার। তো যাই হোক, এই মুহররম মাস আরবি মাসের চান্দ্র মাসের প্রথম মাস। এ মাসের ফজিলাত সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে সূরা তাওবা 36 নম্বর আয়াতে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের সম্পর্কে সূরা তাওবা 36 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সেই কথাগুলো আপনাদের সম্মুখে একটু আলোকপাত করব ইনশাআল্লাহ রহমান। আল্লাহ তৌফিক দেন। আল্লাহ পাক বলেন
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলতে চাইছেন, এই আয়াতের অর্থটা আপনাদের বলছি। আল্লাহ পাক বলছেন, আসমান জমিন যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যখন হতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন, তখন হইতে এই মাসগুলির সংখ্যা হলো 12টি। ইসনা আশারা শাহরান, মাসগুলির সংখ্যা হলো 12টি। ইসনা মানে 2 আর শাহরান মানে আশারা মানে 10। ইসনা আশারা তার মানে 12। তা আল্লাহ পাক বলছেন যে ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে এই 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জালিকা দীনুল কাইয়্যিম, আল্লাহ পাক বললেন এটি হলো সুপ্রতিষ্ঠিত বিধান। জালিকা দীনুল কাইয়্যিম, এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান আল্লাহ পাক। তারপর আল্লাহ পাক বললেন, আয়াতের অংশ একটু ছুটে গেছে। আল্লাহ পাক বললেন, যখন হতে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে, তখন হইতে মাসগুলির সংখ্যা হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে হতে 4টা মাসকে হারাম মাস বলে ঘোষণা করা হয়েছে। মিনহা আরবাআতুন হুরুম, হারাম মাস অথবা সম্মানিত মাস বলে স্বীকৃতি দিয়েছেন আলামিন। সম্মানিত মাস বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। 12টা মাসের মধ্যে 4টা মাস হলো নিষিদ্ধ মাস বা সম্মানিত মাস। যেমন করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল হতে তাফসিরে পাওয়া যায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল হতে আরববাসীদের মধ্যে এ নিয়ম প্রচলিত ছিল যে জুলকাদ, জুলহাজ আর মুহাররম, এই 3টা মাস ছিল হজের জন্য। হজের জন্য নির্দিষ্ট এই 3টা মাস, জুলকাদ, জুলহাজ আর মুহাররম, 3 মাস হজের জন্য নির্দিষ্ট ছিল। আর রজব মাসটা ছিল উমরা করার জন্য। তাফসিরে পাওয়া যায়। তো নিষিদ্ধ বা সম্মানিত মাস কেন বলা হলো? তো আল্লাহ রাব্বুল আলামিন এই 4 মাসে জুলকাদ, জুলহাজ আর মুহাররম আর রজব মাস, এই 4 মাসে যুদ্ধ, লড়াই, হিংসা, লুটতরাজ, মারামারি, হিংসাত্মক, ধ্বংসাত্মক, ঝগড়া, বিবাদ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজগুলোতে এই 4 মাসে নিষিদ্ধ করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 4টা মাসকে আল্লাহ পাক মানে নিষিদ্ধ করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন যে এই মাসে কোনো ঝগড়া, বিবাদ, মারামারি, হানাহানি, লুটতরাজ, হিংসাত্মক, ধ্বংসাত্মক কোনো কাজ এই 4 মাসে করা যাবে না। কারণ হলো কাবার জিয়ারতকারী হাজি লোকেরা
যেন শান্তি ও নিরাপত্তা সহকারে খোদার ঘর পর্যন্ত পৌঁছাতে পারে। হাজি লোকেরা যারা হজ করতে যাবেন, তো এ মাসে যদি যুদ্ধ হয়, এ মাসে যদি মারামারি হয়, লুটতরাজ হয়, ধ্বংসাত্মক কাজ যদি হয়, তাহলে হাজি সাহেবরা হজ করতে যাবেন, তাদের বাধার সৃষ্টি হবে, অসুবিধা হবে। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসের মধ্যে 3টা মাসকে হজের জন্য নির্দিষ্ট করেছেন। এই মাসে যাতে করে হাজি সাহেবরা বাড়ি থেকে বের হয়ে যাবেন, ওই জিয়ারত করতে, কাবা জিয়ারত করতে, যেন শান্তি এবং নিরাপত্তা সহকারে ওই কাবার ঘর পর্যন্ত তারা পৌঁছতে পারে। তারপরে কাবা জিয়ারত করার পর জিয়ারত শেষে যেন তারা শান্তি এবং নিরাপত্তা সহকারে নিজ নিজ গৃহে ফিরে যেতে পারে। এই নিয়মের ভিত্তিতে এই 4টা মাসকে সম্মানিত মাস বলে আল্লাহ পাক অভিহিত করেছেন। এই মাসে কোনো ঝগড়া বিবাদ করা যাবে না। আল্লাহ পাক বললেন, ফালা তাজলিমু আনফুসাকুম, এই মাসে তোমরা তোমাদের নফসের উপর জুলুম করো না। ফালা তাজলিমু আনফুসাকুম, তোমাদের নফসের উপরে তোমরা জুলুম করো না। তারপর আল্লাহ পাক বললেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফফাতান কামা ইউকাতিলুনাকুম কাফফা, আর তোমরা কি করো? মুশরিকদের সাথে লড়াই করো। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফফাতান, সমবেতভাবে তোমরা মুশরিকদের সাথে লড়াই করো। কামা ইউকাতিলুনা কাফফা, যেমন করে মুশরিকরা তোমাদের সাথে সমবেতভাবে লড়াই করে। যেমন করে সমবেতভাবে লড়াই করে তোমাদের সাথে, তেমনি করে তোমরাও তাদের সাথে লড়াই করো। তারপর আল্লাহ পাক বললেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গে রয়েছেন। যারা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা, এদের সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন থাকেন এবং তাদের সাহায্য সহযোগিতা করেন, তাদের সঙ্গে আল্লাহ থাকেন। এখানে বলা হলো যে এই হারাম মাসে আল্লাহ পাক বললেন যে কোনো যুদ্ধ, বিগ্রহ, লুটতরাজ, মারামারি, ধ্বংসাত্মক কাজ চলবে না। কিন্তু আল্লাহ পাক এই আয়াতে বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফফাতান, তোমরা মুশরিকদের সাথে সমবেতভাবে লড়াই করো। কামা ইউকাতিলুনা কাফফা, আর যেমন করে তারাও তোমাদের সাথে সমবেতভাবে লড়াই করে। তার মানে হলো এ মাসেও যদি তাফসিরে পাওয়া যায়, যদি মুশরিকরা, কাফেররা যদি মুসলমানদের উপরে আক্রমণ চালায়, তাহলে আপনি কী করবেন? হাত গুটিয়ে বসে থাকবেন নাকি? মুসলমানদের উপরে যদি আক্রমণ করে, তাহলে তোমরাও সমবেতভাবে তাদের সাথে ইউকাতিলুনাকুম কাফফা, তোমরাও সমবেতভাবে তাদের সাথে যুদ্ধ করো। এ কথা আল্লাহ পাক বলেছেন, যদি তারা করে। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি লোকদের সাথে রয়েছে। মুত্তাকি লোকদের সাথে আল্লাহ পাক থাকে। যাই হোক, তো এই হচ্ছে ফজিলতের কথা। কোরআন থেকে সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। এবারে মুসলিম শরীফের একটা হাদিস পাঠ করেছে আপনাদের সম্মুখে। এটাও ফজিলতপূর্ণ হাদিস। আল্লাহ পাকের নবী বলেছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রামাদানা শাহরুল্লাহিল মুহাররাম। আফদালুস সিয়ামি বা'দা রামাদান, তার মানে হলো
রমজান মাসের পরে উত্তম রোজা হচ্ছে এই নফল রোজা, মুহররমের রোজা। এটা কিন্তু নফল রোজা, এটা ফরজ নয়। শুরু ইসলামে মুহররমের ইয়াউমে আশুরা, মুহররমের রোজা ফরজ ছিল। যখন রমজান শরীফের মাসের রোজা ফরজ হলো তখন এটা মানসুখ হয়ে গেল, তখন বাতিল হয়ে গেছে। তো বলতে চাইছিলাম এই কথা যে আল্লাহর নবী বলছেন যে রমজান শরীফের মাসের রোজার পরে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। তারপরে আরেকটা পাঠ আছে হাদিসের, আল্লাহ পাকের নবী বললেন ওয়া আফদালুস সালাতে বা'দাল ফারিদা সালাতুল লাইল। আর আফদালুস সালাতে বা'দাল ফারিদা, ফরজ নামাজের পরে উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজকে বোঝানো হয়েছে। তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে যেটা উত্তম নামাজ, শ্রেষ্ঠ নামাজ, সেটা হচ্ছে রাতের তৃতীয় অংশে তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে, এটা হচ্ছে উত্তম নামাজ, ফরজ নামাজ। তো আল্লাহর নবী এই মুহররমের রোজার ফজিলত সম্পর্কে এই হাদিস। এবারে শুনুন, আল্লাহ পাকের নবী হিজরত করে যখন মদিনা চলে গেলেন, মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনায় গিয়ে আল্লাহ পাকের নবী কিছু ইহুদিদেরকে দেখেন যে এই মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছে। 10 তারিখে রোজা রেখেছে। আল্লাহ পাকের নবী বললেন, তোমরা রোজা রেখেছো কেন? কি জন্য রোজা রেখেছো তোমরা? ইহুদিরা জবাব দিল, এটা হচ্ছে সেই দিন যেদিন ফেরাউনের জুলুম থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ষা পেয়েছিলেন, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন রোজা রেখেছিলেন, তাই আমরা রোজা রাখছি। তো আল্লাহ পাকের নবী বললেন সাহাবীদের উদ্দেশ্যে, ও সাহাবীরা তোমরা শোনো। সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহ পাকের নবী বললেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা। আল্লাহ পাকের নবী বললেন, সাহাবীরা তোমরা শোনো, এই ইহুদিরা ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা রেখেছে, একটা রোজা রেখেছে। তো তোমরা কি করো? এই ইহুদিদের মানে বিপরীত করো, ইহুদিদের বিপরীত রোজা রাখতে হবে। তো আল্লাহ পাকের নবী বললেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। বিপরীত রোজা রাখা তার মানে ওরা মানে আশুরার 10 তারিখে, মুহররমের 10 তারিখে একটা রোজা রেখেছে, তোমরা দুটো রোজা রাখো, এদের বিপরীত করো। তার মানে ক্বাবলাহু ইয়াওমান এই আশুরার আগের দিন একটা রোজা রাখো, আও বা'দা ইয়াওমান অথবা পরের দিন, তার মানে দুটো রোজা। আর আল্লাহ নবী বললেন, ইবনে আব্বাস বর্ণিত হাদিস, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ। আল্লাহ নবী বলে দিলেন, আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে 9 তারিখের রোজা রাখবো। 9 তারিখের রোজা রাখবো, তার মানে ইয়াউমে আশুরা 10, তো তাসিআ শব্দের অর্থ হলো 9। তো 9 তারিখের রোজা রাখবো, এ কথা আল্লাহ পাকের নবী বললেন। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহর নবী আর বেঁচে ছিলেন না। এই আমল সাহাবীরা পরবর্তী অধ্যায়ে মানে চালু করে গেছেন। যাই হোক, অনেক কথা আছে মুহররম সম্পর্কে।
তো বলতে চাইছি যে এই মহররমের যদি আপনি রোজা রাখেন, দুটো রোজা রাখেন, তাহলে আপনার উপকার কী হবে, আপনার লাভ কী হবে। ইয়াউমে আরাফার রোজা আমরা রেখেছি। ইয়াউমে আরাফার রোজার হাদিসে বর্ণিত হয়েছে 2 বছরের মানে আগের এবং পিছের 2 বছরের গুনাহ মাফ পেয়েছি। আপনি যদি এই মহররমের দুটো রোজা রাখেন, তাহলে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো এতে আমাদের লাভ কী হবে, উপকার কী। আল্লাহ নবী বললেন এই কাফফারা সানাতাল মাদিয়া, এটা যদি মহররমের যদি তোমরা দুটো রোজা রাখো, 9-10 যদি রোজা রাখো, অথবা 10 এবং 11, কিন্তু আল্লাহ নবী যেহেতু হাদিসে বলেছেন লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিয়া, 9 তারিখে রোজা রাখবে, সেহেতু 9-এর ওপরে আপনাকে বেশি জোর দিতে হবে, 9 এবং 10 তারিখে। কারণবশত যদি আপনি রোজা 9 তারিখ করতে না পারেন, তাহলে 11 তারিখ আপনি করবেন। ঠিক আছে, এ কথা হলো। তো কথা হলো যে লাভ কি হবে। লাভ হলো কি, যে আপনি যদি দুটো রোজা রাখেন, তাহলে পূর্ববর্তী বছরে ইউকাফিরা সানাতাল মাদিয়া, তার মানে পূর্ববর্তী মানে বছরের আপনার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন এই দুটো রোজা রাখলেন। ঠিক আছে, তাহলে আমরা কী করব, এই দুটো মহরমের রোজা রেখে আমরা পূর্ববর্তী বছরের গুনাহকে মাফ করে দেবো আপনার কাছে। এটা আবেদন আশা রাখছি আপনাদের কাছে। এই মহরমের মাস ফজিলতের মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মহরমের মাসকে শাহরুল্লাহিল মুহাররম বলেছেন আল্লাহ রাসূল। এটা মহরম মাস মানে আল্লাহর মাস, সবগুলোই আল্লাহর মাস, কিন্তু এখানে শাহরুল্লাহিল মুহাররম বলেছেন আল্লাহ পাকের নবী হাদিসে। শাহরুল্লাহ আল্লাহর মাস, এ কথা আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে। তো যাই হোক, অন্য আর একটা বর্ণনায় পাওয়া যায়, ওটা কথা বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন জমিন, আসমান, পাহাড়, সমুদ্র, লাউহে কালাম এবং জিবরাইল আলাইহিস সালামকে এই আশুরায়ে মুহররমের মাসে সৃষ্টি করেছে। জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাদেরকেও আল্লাহ পাক এই আশুরায়ে মুহররমের 10 তারিখে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তারপর বলা হয়েছে এই আশুরায়ে মুহররম মাসে হযরত আদম আলাইহিস সালামকে পয়দা করা হয়েছে, এবং এই আশুরায়ে মুহররম মাসে তার তওবা কবুল করা হয়েছে। এই আশুরায়ে মুহররম মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, এবং নমরুদের আগুন থেকে তিনি প্রত্যান পেয়েছিলেন। এই আশুরায়ে মুহররম মাসে নূহ আলাইহিস সালাম ওই তুফান থেকে তিনি নাজাত পেয়েছিলেন। এই আশুরায়ে মুহররম মাসে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন। এই আশুরায়ে মুহররমের মাসে হযরত আইয়ুব আলাইহিস সালাম পীড়া হতে আরোগ্য লাভ করেছিলেন। এই আশুরায়ে মুহররম মাসে ফেরাউনকে ওই পানিতে ডুবিয়ে ডুবিয়ে মারা হয়েছিল, এবং মূসা আলাইহিস সালাম তার জুলুম থেকে রক্ষা পেয়েছিলেন। এই আশুরায়ে মুহররম মাসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার সুলতানাত প্রদান করা হয়েছিল। এই আশুরায়ে মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের উপরে আসীন হয়েছিলেন। অন্য একটা বর্ণনা মুলখাসুল হাদিস বর্ণনা করা হয়েছে। তো এইরকম বর্ণনা আছে। শুধু তাই নয়, এই আশুরায়ে মুহররমের 10 তারিখে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত এই আশুরায়ের 10 তারিখে মুহররমের এই আশুরায়ে মুহররমের মাসে কিয়ামত অনুষ্ঠিত হবে, সংঘটিত হবে। যাই হোক, সময় পাই একটু বেশি হলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি